ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 242 হবিগঞ্জ 4-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আজ আমরা রয়েছি হবিগঞ্জ 4 আসনে। আমার সাথে রয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। একটু বলবেন, এখন পর্যন্ত মানুষের কাছে আপনারা গিয়েছেন এবং যাচ্ছেন, মানুষের প্রত্যাশাটা কি এবং উন্নয়ন ভাবনাটা কি? ধন্যবাদ ডিবিসিকে আজকের অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমাদের প্রার্থী ঢাকায় সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব ঢাকায় থাকার কারণে আজকে ওনার প্রতিনিধি হিসেবে আমি আজকে আপনাদের সামনে বসেছি। নির্বাচনের কথা বলছেন, আসলে নির্বাচন হলো সমাজসেবা। আমরা এই এলাকার মানুষ, আমরা ঐতিহ্যগতভাবে আমরা এলাকাতে আমরা আছি। আমাদের ফয়সাল সাহেব, আমাদের যে নেতা আছে, উনি সুদীর্ঘ 40 বছর যাবৎ এই এলাকার মানুষের সম্পৃক্ত, এই এলাকার সুখে দুঃখে এলাকার মানুষের দুঃখ দুর্দশার চেষ্টা করেছিল। বিএনপি একটি শক্তিশালী সংগঠন বাংলাদেশের মধ্যে রাজনৈতিকভাবে আনাচে কানাচে দেশে গ্রামে গঞ্জে এটার অস্তিত্ব রয়েছে। 1991 সালে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ফয়সাল সাহেবকে ডেকে নিয়ে মাধুপুর এবং চুনারঘাটে বিএনপিকে সংগঠিত করার দায়িত্ব দেয়। তারপরে মাধবপুর চুনারঘাটের প্রায় 21টি ইউনিয়ন এবং 2টো পৌরসভাকে নিয়ে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে ফয়সাল সাহেব এই এলাকার মধ্যে বিএনপিকে এবং অঙ্গসংঘকে সম্পৃক্ত করেছে। এবং এতটুকু বলতে পারি, আজকে মাধবপুর চুনারঘাটে বিএনপি একটি শক্তিশালী সংগঠন। বিগত সরকারের আমলে অনেক অন্যায়, অত্যাচার, বিচার, নিপীড়নের পর এলাকার যে নেতাগুলো ছিল বিএনপি, তারা কিন্তু দেশ ছেড়ে যায়নি। আর এলাকার প্রত্যাশা, এলাকার মানুষের প্রত্যাশা এলাকার উন্নয়ন, সুখে দুঃখে তাদের নেতাকে পাশে পাওয়া এবং তাদের সমস্যা সমাধান করা। বিগত 16 বছর ধরে এলাকাতে কোনো উন্নয়ন হয়নি, এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। এবং যেহেতু আমরা মাটি ও মানুষের নেতা ফয়সাল সাহেব, আমরা এলাকার সমস্যাগুলো আমরা অলরেডি চিহ্নিত করেছি, আমরা জানি। শুধু চিহ্নিত করার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকিনি, এলাকার বিভিন্ন প্রয়োজনে আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যেভাবে আপনি দেখেন, আমরা রোজার সময় গরিব মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। পূজার সময় আমরা যে গরিব হিন্দু ভাই যারা আছে তাদেরকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। শীতকালে শীত বস্ত্র দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। শিক্ষা, আমাদের কোমলমতি শিশু যারা আছে তারা যখন GPA 5 পায়, তখন তাদেরকে আমরা সম্মানস্বরূপ আমরা একটা বৃত্তি দিচ্ছি। শুধু তাই নয়, যখন আর্থিক অনটনের কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। তারপরে আমরা বিনামূল্যে একটি চক্ষু শিবির আয়োজন করেছি। তো আমরা এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবং বিগত দিনে ফয়সাল সাহেব ক্ষমতায় না গিয়েও মাধবপুর এবং চুনারঘাটে যে উন্নয়ন করেছে, এটা ইতিহাস বা মাধবপুর চুনারঘাট মানুষ দ্বারা এটা অ্যাপ্রিসিয়েটেড, স্বীকৃত। একটা জিনিস জানতে চাই, এখানে শিল্প এলাকা এবং চা শ্রমিক সম্প্রদায়ের বড় একটি অংশ আপনি যেমনটি বলছিলেন রয়েছে। তো প্রথমে একটু ছোট্ট করে বলবেন যে চা শ্রমিকদের জন্য আসলে কোনো কি পরিকল্পনা রয়েছে আগামীতে, এবং শিল্প এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে, গ্যাস বিদ্যুতের, এরকম সাধারণ ভোটাররা বললেন। একটু ছোট্ট করে এই বিষয়গুলো একটু বলবেন। ফয়সাল সাহেবের নীতি হলো রাজনীতি হলো অর্থনৈতিক উন্নতি। উনি আজকে এই অর্থনৈতিক উন্নতির জন্যই মাধবপুরের একটি অজপাড়াগা নয়াপাড়া শিল্পনগরী স্থাপন করেছে নিজের বাড়িতে। এটি একটি, সত্যি কথা বলতে, একটি অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশে খুব কম লোকে এটা করেছে এবং শুধু করেননি, উনি এটাকে এগিয়ে নিয়ে গেছে পারিবারিকভাবে, সামাজিকভাবে, এবং এই মাধবপুর চুনারঘাটের মানুষকে সম্পৃক্ত করেছে। ঠিক একইভাবে আপনার চা বাগানের কথা যখন বলেন, আজকে চা বাগানের শ্রমিকরা সত্যি অনেক অবহেলিত। এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তাদের সাথে শুধু রাজনীতি করা হয়েছে এবং প্রতারণা করা হয়েছে, কিন্তু তাদের যে প্রাপ্য সম্মানটা সেটা দেওয়া হয়নি। বলতে ভালো লাগে, আমরা যে শিল্প কারখানাগুলো করেছি, আমাদের শিল্প কারখানাতে যে শ্রমিকরা কাজ করতেছে বেশিরভাগই আমাদের স্থানীয়, এবং এর মধ্যে বেশিরভাগই আপনার মহিলা। এবং শুধু তাই নয়, আপনার যে চা বাগানের শ্রমিকরাও আছে, তারা এখন দেখেছে যে আমাদের মিল কারখানায় কাজ করলে তাদের যে পারিশ্রমিকটা আছে তারা বেশি পাচ্ছে, এবং তারা এখন অর্থনৈতিকভাবে অনেক মুক্তি থাকাতে তারা এখন আমাদের মিল কারখানায় কাজ করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপনারা দেখছেন। আমরা রয়েছে হবিগঞ্জ 4 আসনে। পরবর্তীতে সন্ধ্যা 7টার সংবাদে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে কথা বলার। ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।